সফলভাবে ট্রায়াল রান শেষ হওয়ার দীর্ঘদিন পেরোলেও বন্ধ রয়েছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, ভারতের ময়া নৌবন্দরের সাথে স্বল্প দূরত্বের এই পথে সোনা মসজিদ বন্দরের তুলনায় আমদানিতে রপ্তানিতে 1/3 খরচ কমবে। নৌবন্দরটি চালু হলে এই অঞ্চল শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাজসজ্জায় রঙিন রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের এই ছবি গত বছরের 12 ফেব্রুয়ারির। সফলভাবে ট্রায়াল রান শেষ হলেও বছর না ঘুরতেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বন্দর। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দরে পণ্য আমদানি ও পরিবহন খরচ কম। এই বন্দর দিয়ে নির্মাণ সামগ্রী আমদানিতে ব্যাপক অর্থ সাশ্রয় হবে বলেও জানান তারা। সোনা মসজিদ পোর্ট দিয়ে এক সেফটি পাথর কিনছেন $13, আর আপনি এই মায়া পোর্ট দিয়ে কিনবেন $9.10। এই পোর্টকে যত জরুরি সম্ভব চালু করলে ওই অঞ্চলের আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে। বন্দরটি চালু না হওয়ার বিষয়ে একে অপরকে দুষছেন নৌ পরিবহন কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ড। আপাতত অফিস চলতেছে, কিন্তু বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে। এনবিআর এর পারমিশনের জন্য আটকে আছে। এটা মে মাসে শেষ হয়েছে, মে মাসের 14 তারিখে ট্রায়াল রান। যদি আমরা সবাই একমত হই এবং এটা কোনো বড় কোনো ইস্যু না, ডেফিনেটলি আমরা এটা সলভ করতে পারবো। সুলতানগঞ্জ নৌবন্দর চালু হলে রাজশাহী অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই বন্দর যদি চালু থাকতো তাহলে পণ্য পরিবহনের খরচ যেমন কমতো, ঠিক তেমনি দেখা যাচ্ছে যে এখানে ব্যবসায়ীদের প্রায় 3-4 হাজার কোটি টাকা প্রায় সাশ্রয় হতো। দ্রুত সময়ের মধ্যে এই বন্দরে আমদানি রপ্তানি চালু হবে এমনটাই প্রত্যাশা করছেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।